কে রে বা পাশু কাকা, এ কুটি রে বা, তুমি এই তোমাক খুঁজতে খুঁজতে আসিচ্ছি তো। তুমি এটি এসে আছো কে? এই বাইরে হাঁটি আসছো কে? বাইরে হাঁটি আসছো না? এই যে তোমার এটি সিঙ্গের দালান না কি কয়, হ্যাঁ ও যে জমিদার বাড়ি, হ্যাঁ। ওইটা দেখতে আসছো না? তো এটি আইসে তো ভালোই লাগলো। জমিদার আসছিল বলে, নদীর ধারেই বলে বাড়ি, এই নদীর ধারেই জমিদার বাড়ি। ওই ঘাটও আসছিল, ওই ঘাট করে বলে কলকাতা যাইতো শুনেছি। এই খুঁজতে খুঁজতে তুমি এই গায়ের মধ্যে এটি এসে পোলা আসো। তোমাকে আমি যে উটকাচ্ছি, একেবারে উটকায় কোনো দিকে পাচ্ছি না। তুমি এটি এসে জঙ্গলের মধ্যে কি করছো? এটি তোমার কি ক্যামেরা লিয়ে আসছো কি জন্য? ক্যামেরা লেগে একটা ইন্টারভিউ নেবো, এই জন্যই। ও কিসের ইন্টারভিউ বা? আরে ওই যে কি কয় যে প্রেম প্রেম দিবস, ভ্যালেন্টাইন ডে, ওইটার উপরে। তুমি নাকি খুব প্রেম করে বেড়াচ্ছ। আরে ভাই এসব কথা কি শুনো, আমি ইন্টারভিউ দিতে পারি, হ্যাঁ, কিন্তু একটা কথা আছে। হ্যাঁ, এই ইন্টারভিউ কোনটি প্রচার হবে? মানে তোমার হচ্ছে হলো স্টার জলসার ধরো দিনু। না না, ওরে বাবা, ওরে দিলে আমি সাক্ষাৎকার দিব না। আচ্ছা তাহলে জি বাংলা না, স্টার জলসা, জি বাংলা, আকাশ বাংলা, এই ইন্ডিয়ান যেগুলো চ্যানেল আছে, এই চ্যানেলে যদি আমার সাক্ষাৎকার প্রচার হয় তাহলে আমি দিব না রে বা। কি আছে? তোমার কাকিমা, তোমার চাচি ওইসব চ্যানেল গুলো দেখে, তাহলে দেখলে কি অসুবিধা কি? না না, ও বাবা, তোমার চাচির সামনে প্রেম প্রীতির কথা কোয়াই যাবি না তুমি বাবু। না বাবু, তুমি যদি বাংলাদেশের চ্যানেলে দাও তাহলে কোনো সমস্যা নাই। অতীতে যার সাথে প্রেম করেছি কিংবা যারা আমার যারা যে ধরো তোমার চাচি, তারা কেউই মনে করে বাংলাদেশি চ্যানেল দেখে না। তারা ওইসব হয় রান্নার চ্যানেল দেখে ইন্ডিয়ান, আর না হলে মনে করে আকাশ টাকাশ স্টার জল সমস্যা দেখে। তাহলে পরে ওইসব চ্যানেলে যদি দাও তাহলে আমি সাক্ষাৎকার দিব না, কিন্তু আগে কোনো। আচ্ছা তোমাকে হচ্ছে মুভিজ টেলিভিশনে দেবো নি? হ্যাঁ তাহলে হবে, সমস্যা নেই। বাংলাদেশের মুভিজ টেলিভিশনে দাও, কাশিম টেলিভিশনে দাও, জাতি দাও, কোনো সমস্যা নাই। তাহলে কোয়া যাবে। কি কথা হচ্ছে? আচ্ছা তো আমরা তো শুনে আসলু যে তুমি মেলা বলে প্রেম করিছো। একটু কই ভ্যালেন্টাইন ডে কি করলে? ভ্যালেন্টাইন ডে একটা আসলে সেটা এই যে প্রেমিকের জন্য একটা যে নির্দিষ্ট দিন আছে, মনে করো যে স্মৃতি রোমান্থনের যে একটা দিন আছে, এটা খুবই একটা ভালো দিন। এই দিনে আমি মনে করো যে ইংরেজি ভাষায় ওটা কি করে অ্যাপ্রিসিয়েট না কি যেন কয়, এইসব কথা আমি খুব পছন্দ করি আর কি। কারণ ধরো আমার ধরো যে প্রথম প্রেম যেটা হয়েছিল সেটা মনে করো ক্লাস 3 পড়তে লেগে। আচ্ছা হ্যাঁ, ক্লাস 3 সময় একটা মেয়ের উপরে ক্যাশ খাসুনো, তো মনে করো প্রেম প্রস্তাবও দিছুনো। আচ্ছা হ্যাঁ, তো তখন তো বুঝা শোনা বয়স হয় না, ওইসবের মধ্যে কি কয় মানুষজন কয় যে খারাপ কথা, সিটি পত্রের ভাষাই তখন মানে আমার হয়নি। তো 5-এ উঠনু যখন, তখন তো মনে করো যে আবার একটা মেয়ের সাথে মনে করো, সুন্দর মেয়ের সাথে মনে করো ভালোবাসা হয়ে গেল। ওই সিটি আদান প্রদান হচ্ছিল। 6 ওইটা মনে করো ওইটা কেটে আর একটা হলো। আচ্ছা হ্যাঁ, 6 যা হইলো 3 নাম্বার হলো। তারপরে 8-এ দুটো মনে করো যে পাড়ার মধ্যে থেকে একটু বাইরে, আচ্ছা বাইরে আর একটা স্কুলে, বাইরে রাস্তা দিয়ে যেতে যেতে হয়ে গেল। রাস্তা দিয়ে যেতে যেতে মানে চোখে চোখে হইতে হইতে ওটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওটা মনে করো 9-10-এ দুটো মেয়েটার বিয়ে হয়ে গেল। যা তারপরে মনে করো আবার 10-এ দুটা। আচ্ছা, ফাঁকা থাকার কোনো চান্স নাই। নাম্বার 5 না 6 হইলো মনে হয়। 10-এ দুটো আবার একখানা হইলো। আচ্ছা, তো ওইটাও মনে করো যে 1 বছরও গেল না, ওইটাও বিয়ে হয়ে গেল। যা তারপরে আয় পড়তে লেগে একটা হইলো। তো আয় পড়ে একটু মনে করো ওইটা একটু দীর্ঘস্থায়ী হয়েছিল, 2-1 বছর ঠিকই ছিল। মানে আয় পাস করনু, তারপরে যে অনার্সে ভর্তি হনু, তারপরে অনার্সে যায় মনে করো ওইটাও নষ্ট হয়ে গেল। 7 নাম্বার। এত নাম্বার দিও না রে বা, নাম্বার দিয়ে প্রেম হয় নাকি? প্রেম যখন ইচ্ছে তখন হইতে পারে না। সাক্ষাৎকার লিখছে একটা প্রতিবেদন তো লিখে দেওয়া লাগবে, তারপর কয় নাম্বার হলো হিসাব করা লাগবে। তারপরে ধরো তোমার অনার্সে ওইটা একটা হইলো। আচ্ছা, ওইটা অনেকদিন ছিল রে বা, মনে হচ্ছিল যে বিয়ে হওয়া ভাব হবি। আচ্ছা, কিন্তু ওইটা পরে ওইটাও মনে করো কাটে গেল। আচ্ছা, হ্যাঁ, চাকরি বাকরি হইলো না, তো ওইটা মনে করো সাইডে চলে গেল, আর জায়গায় বিয়ে হয়ে গেল। আচ্ছা, তারপরে মনে করো যে আর একটা হইলো যখন, তখন মনে তোমার চাচির সাথে 10 নাম্বার। ওই রকমই 10-11 নম্বরই হবি, হিসাব করে দেখিনি তো। এর মাঝে মনে করো যে আরো জায়গাটা ছিল হয়তো হিসাবের বাইরে আর কি। আচ্ছা, আমার যে একটা টিআরপির ব্যাপার আছে তো। ধরো যে তোমার হচ্ছে একটু অন্য চ্যানেলে একটু দিয়ে দিন, একটু অন্য চ্যানেলে দিয়ে দিবে। হ্যাঁ, এটা টিআরপি আছে না, মানে পাঁচু কাকার প্রেমের ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো। না, একটা জিনিস বলা যায় যে আমার ভাগ্যটা খুবই ভালো। মনে করো যে মেয়ের সাথেই মনে করো প্রেম আছে, মানে পছন্দ আছে, তারাই খুব মানে একটা বেশ সুন্দরের মধ্যেই পড়ে। হ্যাঁ, খুব অসুন্দর তা লাগে কিন্তু। হ্যাঁ, তারপরেও কোনোটা যদি নাক বসা থাকে কিন্তু ফর্সা, ঠিক আছে, তাহলে কোনো যদি একটু কালো হয় কাটিং ভালো। হ্যাঁ, মানে
সব দিক থেকে কোনটা যদি বাইটে হয় তাহলে মনে করো যে ওটা একটু ফর্সা, কোনটা যদি লম্বা হয় ওটা একটু কালো, মানে সব দিক থেকে হয় না। আচ্ছা মানে যে কটা প্রেম আছে সে কটা মনে করো একটা কম্বিনেশন খুব সুন্দর। হ্যাঁ আচ্ছা। এখন না মনে করো যে হ্যাঁ সব মানে চোখ বন্ধ করলে সবাক দেখতে পাই, আচ্ছা মানে এটা একটু ভালোবাসার একটা তো ব্যাপার থাকে। হ্যাঁ আচ্ছা তো এই দিনে যে একটু স্মরণ করতে পারছি, আচ্ছা মনে করো এই আজ বাড়ি তার জন্য, মনে করো এই জমিদার বাড়ি তার জন্য, ওইটার একটা স্মৃতি মনে করো মনে হয় এটা আর জন্য। এটি আবার কোনো ধান্দা করনি তো? না এই বয়সে ওইসব হয় না, খবরদার। তোমরা কিন্তু ওই চ্যানেলে, ওই কাশিম চ্যানেল এবং মফিজ চ্যানেলের বাইরে কিন্তু ইন্ডিয়ান কোনো চ্যানেলে দিও না। আচ্ছা ইন্ডিয়ান জি সিনেমা দিলে? না না ওইসব চ্যানেলে দিও না, তোরে বা আমি তো সাক্ষাৎকার কিন্তু দিব না। জি সিনেমা দেখে না তো অনেকে? না না দেখে দেখে, তোমার চাষি দেখে বা ও লাভ নাই, খালি ইন্ডিয়ান চ্যানেল দেখে। আগের গুলো ওই যে 1 থেকে 9 হ্যাঁ ওরা তো দেখলে একটু খুশি হবে। তা তো ওই জন্য তো কোনো নামগুলা হইতে পারলে আরো ভালো হইলো নি, তো নামগুলো রিক্সের কারণে করছি না, মানে ওরে সব সংসার টংসারের ব্যাপার আছে তো, আচ্ছা ভেঙে টেঙে গেলে। আচ্ছা তো বাবু আমি কাকা ধন্যবাদ, এই কাশেম টিভি থেকে কাকা অনেক ধন্যবাদ, মফিজ টিভি থেকে ধন্যবাদ। হ্যাঁ ভালো থাকেন।